ছোট বড় সকলকে আমার সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমি আপনাদের সাথে বাবর, আপনারা দেখছেন রিডার বাবর। এছাড়াও তার স্বপ্ন, তার আবিষ্কার ছোট্ট কুটির ও ম্যানর হাউসকে মিলিয়ে দিয়েছিল একসঙ্গে, যা পরোক্ষ পৃথিবীর সমস্ত দেশের সমস্ত মানুষকে পরস্পরের প্রতিবেশী বানিয়েছে, যা মার্কিন প্রেসিডেন্টের হাতে এমন এক মাধ্যমকে তুলে দিয়েছে, যা দিয়ে তিনি কয়েকদিনের ব্যবধানে তামাম আমেরিকাবাসীর কাছে তার বার্তা পৌঁছে দিতে পারেন। এরপর যা শুনে আপনি অবাক হবেন যে যখন মার্কিন বললেন যে তিনি তার বা অন্য কোনো সরঞ্জাম ছাড়াই বাতাসের মাধ্যমে কোনো খবর পাঠাবার এক নিয়ম নীতি আবিষ্কার করেছেন, তখন তার বন্ধুরা তাকে ধরে এক মানসিক হাসপাতালে পরীক্ষা করার জন্য নিয়ে গিয়েছিল। আজকের স্বপ্নচারীদের এগোনোর পথ কিন্তু অনেক প্রশস্ত। সারা দুনিয়ার সদা নতুন নতুন আবিষ্কারের সঙ্গে পরিচয় হচ্ছে, কিন্তু এইসব স্বপ্নচারী যারা নিত্য নানা নতুন ভাবনা উপহার দিয়েছেন, তাদের সম্মানিত করায় পৃথিবীর কোনো উদ্বেগ নেই। স্বপ্ন দেখা, কল্পনা করা জীবনের সর্বপ্রথম তথা সর্বসময়ের এক সেরা সার্থকতা। একটা আর্কন বীচের ভেতর একটা ওক গাছ লুকিয়ে থাকে, ডিমের ভেতর অপেক্ষা করে একটা পাখি, আর সত্তার নিবিষ্ট গভীর ধ্যানে জেগে ওঠে দেবদূত। স্বপ্ন আসলে বাস্তব রূপের সেই চারাগাছটি। পৃথিবীর যত স্বপ্নচারী জেগে উঠুন, নতুন ভাবনায় আলোকিত হন। আপনাদের ভাগ্য এখন সুপ্রসন্ন। এই বিশ্বজোড়া মন্দা আপনাদের সামনে এক মস্ত সুযোগ এনে দিয়েছে, যার জন্য আপনার অপেক্ষা করছিলেন। আপনাদের এই স্বপ্ন ও বাস্তবের অভিযান সাধারণকে নিয়ে বিনয়, সহিষ্ণুতা ও খোলা মনের মানুষ হতে শেখাবে। সারা দুনিয়া কাজের নতুন নতুন ভাবনার অবকাশে পূর্ণ অতীতের স্বপ্নচারীদের যা ছিল জানার বাইরে। এক অদম্য বাসনায় কোনো স্বপ্নচারীর স্বপ্ন দেখার সুযোগ, এক অদম্য বাসনায় কোনো স্বপ্নচারীর স্বপ্ন দেখার সূচনা বিন্দু। এলোমেলো ছন্নছাড়া ভাব, আলস্য বা উচ্চাকাঙ্ক্ষাহীন জীবনে স্বপ্নের উদ্ভাবনা অসম্ভব। পৃথিবী আর বেশিদিন কোনো স্বপ্নচারীর প্রতি কোনো ব্যঙ্গ প্রদর্শন করবে না বা তাকে বলবে না বাস্তববোধহীন। আপনার যদি সেরকম মনে হয়, তবে একটু টেনিসে ঘুরে আসুন আর দেখে আসুন আর এক স্বপ্ন দেখা মানুষ, মার্কিন প্রেসিডেন্ট, কিভাবে আমেরিকার সবচেয়ে বড় জলশক্তিকে ব্যবহার করেছেন, কাজে লাগিয়েছেন। 20 বছর আগেও যে স্বপ্ন দেখা পাগলামো মনে করা হতো। মন্দার সময় বহু হারের ভেতর দিয়ে আপনি গেছেন, বহু হতাশ আপনি হয়েছেন। আপনার মহৎ হৃদয় দুমড়ে মুচড়ে গেছে, সেখানে রক্তক্ষরণ হয়েছে। নির্ভয়ে এগিয়ে যান। এসব ঘটনা যে দৈবিক ধাতুতে আপনি গড়া, তাকে আরও শানিত করেছে, মজবুত করেছে। মনে রাখবেন, যারাই জীবনে সফলতা পেয়েছে, তারাই নানা বিরুদ্ধ লড়াইয়ের ভেতর দিয়ে গিয়েছে। তাদের শুরুটাও খুব সুখদায়ক ছিল না। যারাই জীবনে সফলতা পেয়েছে, তা কিন্তু এসেছে এক সংকটের ভেতর থেকে, যার ভেতর দিয়ে তার দ্বিতীয় সৃষ্টিশীল সত্তার সঙ্গে মোলাকাত হয়েছে। ডান বুনিয়ান যে পিলগ্রিমস প্রোগ্রেস লিখেছিলেন, যা কিনা ইংরেজি সাহিত্যের সেরা রচনাগুলির একটি, তাও কিন্তু লেখা হলো তার কারাবাসের কঠোর শাস্তির পর। যে শাস্তি ধর্ম নিয়ে তার স্বতন্ত্র দৃষ্টিভঙ্গির জন্য। ও হেনরি তার ভেতরে থাকা প্রতিভাকে ধরতে পারলেন যখনই তিনি সেই মন্দ ভাগ্যের মুখোমুখি হলেন। ওহিওর কলম্বাসের কারাগারে বন্দি জীবন যাপনের সময়। ওই সময়
দুর্ভাগা দিনেই তিনি তার দ্বিতীয় সত্তার মুখোমুখি হলেন। তার কল্পনাকে ব্যবহারের অবকাশ তৈরি হলো। তিনি আবিষ্কার করলেন ঘৃণ, সমাজবিরোধী ও সমাজবর্জিত একজন হওয়ার বদলে তার ভেতরে কথাসাহিত্যিকের এক বড় সম্ভাবনা রয়েছে। জীবনের পথ কত বিস্ময়কর! আরও বিস্ময়কর অশেষ বুদ্ধিমত্তার পথ, যার মধ্যে দিয়ে মানুষকে সব রকম শাস্তির ভেতর দিয়ে যেতে হতে পারে যতক্ষণ না সে তার বুদ্ধিমত্তাকে, তার কল্পনাযোগে নতুন ভাবনা সৃজনের দক্ষতাকে ধরতে পারে। বিজ্ঞান উদ্ভাবনাময় পৃথিবীর সেরা যে এডিসন, তিনিও এক সাধারণ টেলিগ্রাফ অপারেটর ছিলেন, যিনি তার নিজ প্রতিভাকে বুঝতে পারার আগে বহুবার নানা কাজে অসফল হয়েছেন। চার্লস ডিক্স শুরু করেছিলেন কালো বার্নিশের পাত্রের গায়ে লেবেল সাঁটার কাজ দিয়ে। তার প্রথম প্রেমের ব্যর্থতা তার ব্যক্তিসত্ত্বাকে একেবারে নাড়িয়ে দিয়েছিল, যা তাকে পৃথিবীর এক কীর্তিময় কথাসাহিত্যিক ও রূপান্তরিত করল। এই ব্যর্থতা থেকে প্রথম এলো ডেভিড কপারফিল্ড, তারপরে একে একে কত উপন্যাস, যা তার পাঠকদের এক সমৃদ্ধ সুন্দর জগতের সন্ধান দিল। প্রেমে ব্যর্থতা সাধারণভাবে কোনো পুরুষকে মদ্যপানে বা নারীকে জীবন শেষ করে দেওয়ার দিকে প্রণোদিত করে, কিন্তু বেশিরভাগ মানুষই তার তীব্র আবেগকে কিভাবে কোনো গঠনমূলক প্রয়াসের স্বপ্নের দিকে চালিত করবে সেই কৌশল আয়ত্ত থাকে না। হেলেন কেলার জন্মের খানিক পর থেকেই মুক, বধির ও দৃষ্টিহীন হয়ে গিয়েছিলেন। এইরকম এক অদৃষ্ট সত্ত্বেও কীর্তিমানদের ইতিহাসে তিনি অক্ষয় হরফে তার নাম খোদাই করে গিয়েছেন। কারো জীবনেই ব্যর্থতা আসা সম্ভব নয় যতক্ষণ না ব্যর্থতাকে বাস্তব বলে তার জীবনে গ্রহণ করি। রবার্ট বার্নস, এক নিরক্ষর গ্রাম্য বালক, দারিদ্র্যের অভিশাপে অভিশপ্ত হয়ে যার বড় হয়ে ওঠা, যার বরত মদ্যপ ও অন্য আসক্তিতে জড়িয়ে পড়ার বদ্ধ হয়ে গিয়েছিল, কিন্তু পৃথিবী তার জীবনকে সুন্দর উপহার দিয়েছিল, কারণ সে অসামান্য সব কবিতা লিখে তার আসনের কাঁটাটি তুলে সেখানে এক গোলাপ পুঁতে দিয়েছিলেন। এই হচ্ছে আজকের আলোচনা। পরবর্তী ভিডিও পেয়ে যাবেন। চোখ রাখুন এই চ্যানেলে। বইটার বিষয়বস্তু আরো ভালোভাবে বুঝতে চাইলে আপনাকে অবশ্যই বইটা পড়তে হবে। বইটার লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আপনি কোন বাংলা বইয়ের রিভিউ দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি নিজে বই পড়তে ভালোবাসি এবং বই থেকে যেসব জিনিসগুলো পাই সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে ভালো লাগে। তবে আমার এই ভালো লাগাটা কতদূর এগিয়ে নিয়ে যেতে পারবো এটা পুরোপুরি আপনাদের হাতে। লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করুন, কারণ আমি দেখতে চাই বাংলা বই পড়তে ভালোবাসে কতজন।